অবৈধভাবে যে খালটি দখল করে আছে এটার জন্য যারা কৃষক আছে কৃষকরা ঠিকভাবে পানি পেতেছে না। যে ধান চাষ করতাম তা আমরা করতে পারতেছি না। আমরা চাই অতি দ্রুত এই খাল আবার সেই আগের রূপে ফিরে আসুক। আবার এই এলাকার কৃষি উন্নয়ন ও মৎস্য উন্নয়নের জন্য ব্যাপকভাবে এটা একটা প্রভাব রাখে, সেটা আবার ফ্রি হোক। সবাই এটার দ্বারা আমরা ভুক্তভোগী। যদি খালটা যদি আবার আগের মতন আসে তাহলে এই এলাকার কৃষি উন্নয়ন আরো ব্যাপকভাবে উন্নত হবে। শাহ আলম আর সৈয়দ বেলাল দুইজনে আর কি এই স্থাপনাগুলো এইটা আমাদের অতি দ্রুত আমাদের সরকারের কাছে আবেদন, আমরা এটা মানে ক্লিয়ার করতে হবে। এক কথা আমার ক্লিয়ার করতে হবে। এটা আমাদের গ্রাম বাংলার সবার দাবি। খাওয়ার পরে এখন আমাদের জনগণের ক্ষতি হইতেছে, এই ক্ষতির বিনিময়ে আমরা সরকারের দ্বারে এটা ফেরত পাই, এটা আমরা সরকারের দ্বারে প্রচন্ড মানে আবেদন জানাইলাম। বিভিন্ন খাল দখল হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আসলে আপনারা কি ধরনের ভূমিকা রাখবেন এবং একটা মানববন্ধন করছি, এই ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনারা জানেন যে ইতোমধ্যে জেলা প্রশাসনের নির্দেশে আমরা ডাসার উপজেলায় যেসব অবৈধ দখলদার আছেন, বিশেষ করে খাল যারা দখল করেছেন তাদের বিরুদ্ধে আমরা অলরেডি অ্যাকশন নিয়েছি। আমরা ইতোমধ্যে শতাধিক দোকান এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। এরই ধারাবাহিকতায় ডাসার বাজারে যে অবৈধ স্থাপনা আছে সেটা নিয়ে আজকে মানববন্ধন হয়েছে, আমরা দেখেছি। আমরা সেগুলো পর্যায়ক্রমে আমরা উচ্ছেদ